আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব, আমরা যারা বিয়ে করতে চাচ্ছি আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কাজী অফিসে বিয়ে করতে গেলে কি কি কাগজ লাগে, কাজী অফিসে বিয়ে করতে গেলে কতজন সাক্ষী লাগে, এবং কাজী অফিসে বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়। তো আজকে আমরা আলোচনা করব যে কাজী অফিসে বিয়ে করতে গেলে ছেলে এবং মেয়ে দুইজনের কি কি কাগজ লাগে। দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসলেই হবে। আপনাদের দুইজনের বয়স প্রমাণের জন্য এই কাগজগুলো লাগবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 2 জন সাক্ষী। 2 জন সাক্ষী নিয়ে আসলে আপনার বিয়ে সম্পন্ন হয়ে যাবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়। দেখেন, একজন কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর। আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি আসবে। তো এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে একজন কাজীকে কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো ভাই ও বোন যদি আমাদের মাধ্যমে কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে চান অথবা কোর্ট ম্যারেজ হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।